দর্শক বন্ধুরা, আপনারা শুরুতেই যেই মিছিলটা দেখলেন, এটি হচ্ছে আওয়ামী লীগের আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা ছোটখাটো না, অনেক বড়, কিন্তু দেখছেন কত বড়, অনেক বড় একটা মিছিল। সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এর দুনিয়া তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো ভাইরাল। আমরা দেখেছি যে রাত্রি গভীরে আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে মশাল মিছিল নিয়ে। আওয়ামী লীগ এবার পুরা ঢাকা জেলা ঘেরাও করে দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। এই মাত্র সুযোগ, এখন যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে না পারে আর পারবে না। এই সুযোগটা কাজে লাগাচ্ছে। আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও, তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে সারা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি সবাই গোলাম হয়ে গেছিল, মানে এই সমন্বয়কারীরা গোলাম মনে করছিল। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতেই যেই মিছিলটা দেখলেন, এটি হচ্ছে আওয়ামী লীগের আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা ছোটখাটো না, অনেক বড়, কিন্তু দেখছেন কত বড়, অনেক বড় একটা মিছিল। সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, কেউ ছিল না। শুনেন, আরো আছে, এদিকে আসে, শুনেন, কানে কানে বলি। সামনে আপনার আওয়ামী লীগ, তারপর হচ্ছে ছাত্রদল আছে না বিএনপির, হ্যাঁ, এবং আছে না বিএনপি, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে। কেমন হাসনাত সার্জিস পারলে একটা দাড়ি না একটা চুল টাইনা পারলে চিরা দেখায়, কেমন একটা চুল পারলে টাইনা চিরা দেখায়। সামনে আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে তোদের শিক্ষা করার জন্য। ওয়েট অ্যান্ড সি, দেখতে পারবা, প্রত্যেকটা রাজাকার দেখতে পারবা। শুনেন, একটা কথা বলি, এতদিন যারা নাকি বলছেন যে তুষার ভাই আপনি উল্টা পাল্টা কথা বলেন, আপনার কথায় বাস্তব মিলে পাই না, একে একে সব পাবেন, একে একে কি সবই পাবেন। আমি বলছিলাম কিন্তু যে এই ঈদের আগে কিংবা রমজান মাসে বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে। কি মিলল তো কথা, আরো হবে ভাই, এটা তো কিছুই না, সামনে আরো হবে। আজকে যে বক্তব্য দিছে বিএনপি, আগুন জ্বলনের মতো বক্তব্য, কালকে দেখবেন ইনশাল্লাহ বিএনপি আর আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। এই উপদেষ্টার সমন্বয় গেছে না, এদের হাড্ডি ভাঙবে, হাড্ডি। এটা শিক্ষা করবে, এদের শিক্ষা যদি না করে তারপরে বললেন। দেখেন ছোট্ট একটা নমুনা, এই যে ইফতারির পরে, মানে ইফতারি মনে করে আমার মনে হয় যে ভাই খেজুরটা আর আরেক গ্লাস পানি মুখে নিয়ে সাথে সাথে রাস্তায় নেমে গেছে। সাথে যেখানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উপরে এই জঙ্গিবাদীরা কি হামলার একটা পরিকল্পনা করছে, সমস্যা নাই, সেখানে আপনার মানে সেনানি বাসে চারো দিক দিয়ে ঘেরাও করা হয়েছে। এবং বাংলাদেশে যে তিন বাহিনী আছে, তিন বাহিনীর যে প্রধান আছে, সবাই কি একত্র হয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের সাথে। অন্যদিকে আপনার একদম ফুল লোডেড নিয়ে মনে করেন বৈশা ছিল সেনাবাহিনী, আসবা আর খাবা। তো সার্জিস হাসনাত সমন্বয় একটা কেন গেল না? পিনাকি তো বলছে যে আপনার ওয়াকারকে শেষ করে দিবে, এটা করবে, ওটা করবে, ওয়াকারকে ইন্ডিয়া পাঠাবে। তো আপনারা কেন গেলেন না বলেন তো? আপনি বলেন তো ভাই, কেন গেলেন না? হ্যাঁ, গেলেন না কেন? গেতেন। এই যে আওয়ামী লীগ যে ইফতারির পরে যে সমাবেশটা করলো, যে মিছিলটা করলো, একটা চুল ছিঁড়তে পারছেন? চুল ছিঁড়তে পারেন নাই তো পারবেনও না। সামনে দেখেন, এখন থেকে আপনাদের কি পতন শুরু। সামনে আপনাদের হাড্ডি ভাঙবে, হাড্ডি। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে হাড্ডি ভাঙবে। কারণ বিএনপি বর্তমান বুঝে গেছে যে এরা যেই আপনার মাস্টার মাইন্ডে প্রতিনিয়ত আগাচ্ছে, এতে আমার ক্ষমতায় যাওয়ার মানে হুগা মারা সারা আকাশ ভরা তারা হয়ে যাবো। সরি গাইস, বলতে বাধ্য হলাম, ঠিক আছে? এর জন্যই বর্তমান বিএনপি পুনরায় আপনার আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলাবে। দেখে নিয়েন, শুধুমাত্র এদের হাড্ডি ভাঙার জন্য এই সমন্বয়কারীরা পালাতে শুরু করছে রে ভাই। আজকে আমি এত আনন্দ, বিশ্বাস করেন, যখন ইফতারিটা খুললাম, সাথে ইফতারির পরে মোবাইলটা নিলাম আর দেখলাম এই ভিডিওটা। উফ উফ ভাই, কি যে আনন্দ না, বেশ আনন্দ রে ভাই। অনেক ভাল লাগতেছে সত্যি কথা। যারা নাকি স্বাধীনতা বিরোধী, যারা নাকি জঙ্গিবাদী, এরা বা এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে।
দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। শুধু এটাই না, এখন থেকে প্রতিনিয়ত দেখবেন রাজপথে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর রূপে রাজপথে তারা নামবে, বড় বড় মিছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আর শেখ হাসিনাকে আনার জন্য রীতিমতো আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে দিয়েছে। মশাল মিছিল একের পর এক ঝাঁপিয়ে পড়ছে। ঢাকাবাসীর জন্য এখন আতঙ্কের সময় বিরাজ করছে। গৃহযুদ্ধ কি লেগে যাবে? হাসনাত আবদুল্লাহ কেন এগুলা ফাঁস করেছেন? একদিকে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছেন, তাড়াহুড়া করে নির্বাচন দাবি করছেন, 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। কেন তিনি নির্বাচন নিয়ে নাক গলাবেন? তিনি তো নির্বাচন নিয়ে মাথা ঘামানোর কথা নয়, তিনি তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার কথা। তিনি নির্বাচন নিয়ে কি বলবেন, জনগণ সেটা ডিসাইড করবো। 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলে তিনি কিন্তু ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। সেই দ্বন্দ্ব এখন ভয়াবহ আকার রূপ নিয়েছে। সেই দ্বন্দ্ব যেন এখন ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। বর্তমানে সেই দ্বন্দ্ব এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ রীতিমতো তথ্য যে ফাঁস করেছে, সে যদি তথ্যগুলো ফাঁস না করতো তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে কি হচ্ছে সেনা সেই সেনা দপ্তরে কি হচ্ছে ক্যান্টনমেন্টে। তিনি ফাঁস করার পরে কিন্তু আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়?